আজ তোমাদের কাছে আলোচনা করব ক্লাস 10 এর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। উত্তরাধুনিক বাংলা সাহিত্যের একজন বলিষ্ঠ কবি হলেন জয় গোস্বামী। এই জয় গোস্বামীর পাতার পোশাক পাতার পোশাক পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত অস্ত্রের বিরুদ্ধে গান, এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমি এই ভিডিওতে এই কবিতার বিষয়বস্তু, শব্দার্থ সহ বিস্তারিত আলোচনা করব। আলোচনাটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে এই কবিতাটি ক্লিয়ার হয়ে যাবে। এবং আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি আগেই বলেছি এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নেওয়া হয়েছে জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে। জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে। এই যে কবিতায় আমরা দেখতে পাচ্ছি অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতার মধ্য দিয়ে কবি ধরতে চেয়েছেন অস্ত্র নয়, গানের মধ্য দিয়েই আসলে শান্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, স্বাধীনতা পাওয়া যায়। অস্ত্রকে পরাভূত করে গান, গানের মধ্য দিয়েই মানুষের আসল শান্তি, অপার শান্তি। ভারতবর্ষ একটা অহিংসার দেশ। ভারতবর্ষের মাটি এমনই এক উর্বর মাটি যেখানে অহিংসার বাণী ছড়ানো হয় এবং ভারতবর্ষ গোটা পৃথিবীতে তার এই অহিংসার বাণী স্থাপন করে, শান্তির বাণী স্থাপন করে নজির কেড়েছে। তাই অস্ত্র কখনোই মানুষকে সুখ শান্তি এনে দিতে পারে না। মানুষের সুখ শান্তি এনে দিতে পারে একমাত্র গান। কবি এখানে যেন দেখাতে চেয়েছেন যে এই গানের কাছে যেন বারংবার অস্ত্রের ঝংকার, অস্ত্রের ঝনঝনানি পরাভূত হয়ে যায় এবং গানের বর্ম পড়ে মানুষ শান্তির খোঁজ পেতে পারে, মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে। তাই যেখানেই অস্ত্রের ঝংকার ওঠে সেখানেই যেন গানই একমাত্র পারে সেই অস্ত্রের ঝংকারকে পরাভূত করে মানুষকে শান্তি এনে দিতে। এটাই এই কবিতার মূল উপজীব্য বিষয় হিসেবে ধরা পড়েছে। কবি প্রথমেই বলছেন, দেখো, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তারাই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি একজন শান্তির দূত, শান্তির বার্তাবহক। তিনি যেন এখানে প্রত্যেককে নির্দেশ দিচ্ছেন, পাঠক কুলকে তিনি যেন নির্দেশ দিচ্ছেন। শুধু সেই পাঠক কুল নয়, যারা অস্ত্রকে জীবনের প্রধান হাতিয়ার করে নেয় তাদের বিরুদ্ধে যেন নির্দেশ দিয়েছেন, অস্ত্র ফেলো, অস্ত্র ফেলে দাও, অস্ত্র রাখো পায়ে, পায়ের তলায় অস্ত্রকে রাখো। অস্ত্রকে কখনো হাতে নয়, অস্ত্রকে পদদলিত করো, পায়ের তলায় তার স্থান দাও। যতক্ষণ না পর্যন্ত এই অস্ত্রকে আমরা পায়ের তলায় স্থান দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই শান্তির ললিত বাণীকে আমরা কখনোই আমাদের জীবনের মূল উপজীব্য বিষয় হিসেবে গ্রহণ করতে পারবো না। তাই অস্ত্রকে ফেলতে হবে, অস্ত্রকে ত্যাগ করতে হবে। অস্ত্রকে যতক্ষণ না আমরা ত্যাগ করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের যে মনের আসল যে শান্তির বাণী, সেই শান্তির বাণী কখনো প্রকাশ পাবে না। তাই অস্ত্রকে ত্যাগ করতে হবে। অস্ত্র মানুষকে হিংস্র করে, অস্ত্র মানুষের বীরত্বকে বলের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে প্রকাশ করতে চায়। কিন্তু মানুষের আসল বীরত্ব আছে শান্তির মধ্য দিয়ে, মানুষের আসল বীরত্ব আছে এই কলমের বাণীর মধ্য দিয়ে, গানের বাণীর মধ্য দিয়ে। কবি যেন এখানে সেটাই বলেছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। এই অস্ত্রকে ত্যাগ করতে হবে, অস্ত্রকে পায়ের নিচে ফেলে রাখতে হবে। আমি এখন হাজার হাতে পায়ে। অস্ত্র যারা ধারণ করে তারা একজন, কিন্তু যখন গান, মানুষের গান যখন হয়ে যায় শান্তির বাণী, মানুষের স্বাধীনতা আনার জন্য যখন গান হয়ে যায় আসল বাণী, তখন সেখানে আর একজন থাকে না, দুজন থাকে না, হাজার হাজার হাত পা যুক্ত হয়। সেই হাজার হাজার হাত পা যুক্ত হয়ে তারা শান্তির বাণী প্রচার করে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। এগিয়ে আসেন, উঠে দাঁড়ান, হাত হাত নাড়িয়ে বুলেট তারাই। হাত নাড়িয়ে বুলেটকেও পরাজিত করে দেওয়া যাচ্ছে, কারণ বুলেটের মাধ্যমে একজনকে, দুজনকে, তিনজনকে শেষ করে দেওয়া যায়।
সেখানে রক্তপাত ঘটে, কিন্তু যখন গানের মধ্য দিয়ে সেই শান্তির বাণী প্রচার করা হয়, তখন হাজার হাজার মানুষ যখন এগিয়ে আসে, হাজার হাজার হাত পা নেড়ে নেড়ে যখন মানুষ এগিয়ে আসে, তখন বুলেটও সেখানে পরাজিত হয়। বুলেটের যে তেজ, সেই তেজ যেন কোথায় ম্লান হয়ে যায়। এই জন্য হচ্ছে হাত নাড়িয়ে বুলেট তারাই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। আজকে কিসের বর্ম পড়েছি? বর্ম কখন পড়ে? এই যুদ্ধাস্ত্রের সময়, যাতে শত্রুপক্ষের কোনো অস্ত্র আমার গায়ে আঘাত না করে, আঘাত না লাগে, তার জন্য আমরা বর্ম পড়ি। আজকে মানুষ কি পড়েছেন? কবি বলছেন কি? আমি। কবি বলছেন এখানে আমি গানের বর্ম আজ পড়েছি গায়ে, যেন তিনি আমি শব্দটা এখানে উজ্জ থাকলেও তিনি যেন বলতে চাইছেন গায়েন বর্ম তিনি পড়েছেন, আসলে তিনি নন। তার মতো সকল শান্তিপ্রিয় মানুষরা, যারা অস্ত্রকে নস্যাৎ করতে যায়, যারা অস্ত্রের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে চায় না, যারা চায় গানের মাধ্যমে হৃদয় জয় করতে, তারা কি পড়েছেন? গানের বর্ম পড়েছেন। গানের বর্ম দিয়ে গোটা পৃথিবীকে জয় করতে চাইছেন, অস্ত্রের মাধ্যমে নয়, গানের মাধ্যমে হোক গোটা পৃথিবীর আপামর মানুষের হৃদয় জয় করার মূল মন্ত্র। কবি যেন এখানে সেটাই বলেছেন, যে তার জন্য কি করতে হবে? অস্ত্রকে ত্যাগ করতে হবে, অস্ত্র ফেলতে হবে, কারণ অস্ত্রের মধ্য দিয়ে রক্তপাত ঘটে, কখনো মানুষের শান্তি আসে না। অস্ত্রের মধ্য দিয়ে হৃদয় জয় করা যায় না, অস্ত্রের মধ্য দিয়ে ভয় প্রদর্শন করা হয়, অস্ত্রের মধ্য দিয়ে ভয়ের মাধ্যমে অন্যের হৃদয়কে পরাভূত করা যায়, কিন্তু কখনো হৃদয়কে জয় করা যায় না। হৃদয়কে জয় করতে গেলে কি দরকার? গান দরকার, শান্তির গান দরকার। সেই শান্তির গানের বর্ম যেন সবাই পড়েছে, সমস্ত আদর্শবান ব্যক্তিত্বরা, শান্তিপ্রিয় মানুষেরা, তারা সেই গানের বর্ম পড়ে মানুষের মধ্যে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেকর খুঁটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। কবি বলছেন গান তো জানি একটা দুটো, গান মাত্র একটা দুটো জানেন। কবি এখানে তার মানে এর অর্থ বোঝাতে চেয়েছেন যেটা, সেটা হচ্ছে যে অস্ত্রের আস্ফলন, অস্ত্রের বিরুদ্ধে গানের জন্য একটা দুটো গানই যথেষ্ট। অর্থাৎ অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের মাধ্যমে যে ভয় ভীতি প্রদর্শন করা, অস্ত্রের যে আস্ফলন, সেই আস্ফলন রোধ করতে গেলে হাজার হাজার গান জানার দরকার নেই, একটা দুটো গান জানলেই হবে। সেই গান কি গান? সেই গান মানবতার গান, সেই গান সাম্যের গান, সেই গান সাম্য মৈত্রী স্বাধীনতার গান। সেই সাম্য মৈত্রী স্বাধীনতার গান একটা দুটো গান জানলেই হবে, প্রেমের গান একটা দুটো জানলেই হবে। তার জন্য অজস্র গানের দরকার নেই, অস্ত্রের আস্ফলনকে রোধ করার জন্য অজস্র গানের দরকার নয়, একটা দুটো গানই যথেষ্ট। কবি এখানে বলছেন গান তো জানি একটা দুটো, সেই একটা দুটো গানই তো জানেন যারা শান্তিপ্রিয় মানুষ, যারা শান্তির বাতাবরণ চারিদিকে ছড়াতে চায়, যারা শান্তির বাণী চারিদিকে ছড়াতে চায়, তাদের কাছে অজস্র গানের প্রয়োজন হয় না। প্রেমের গান, সাম্য মৈত্রী স্বাধীনতার গান একটা দুটো জানলেই হয়। সেই গানের মধ্য দিয়ে তারা মানুষের হৃদয় জয় করতে পারে। আঁকড়ে ধরে সে খড়কুটো, এইখানে একটা বিষয়, আঁকড়ে ধরে সে খড়কুটো। আসলে এইখানে খড়কুটোকেও অনেক সময় আমরা বলি যেরকম, যে যখন মানুষ যখন প্রায় মৃত্যুমুখী হয়ে যায়, মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, মানুষ যখন স্রোতে ভেসে যায়, যে মানুষটা স্রোতে ভেসে যায়, সাঁতার জানে না, সে তখন আপ্রাণ বাঁচার জন্য যে খড়কুটো ভেসে যায়, সেই খড়কুটোকেই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। অর্থাৎ মানুষের হৃদয়ের মধ্যে যে ক্ষীণ আশা লুকিয়ে থাকে, যখন সে স্রোতের মধ্য দিয়ে ভেসে যাচ্ছে, সাঁতার জানে না, তার হৃদয়ের মধ্যে যে ক্ষীণ আশাটা, বেঁচে থাকার আশাটা উজ্জীবিত হয়ে থাকে, তখন সে খড়কুটো যাই ভেসে যাক না কেন, তাকে ধরেই, তাকে অবলম্বন করেই সে বাঁচতে চায়। কবি এখানে সেটাই বলেছেন, আঁকড়ে ধরে সে খড়কুটো। তাই যে শান্তিপ্রিয় মানুষটা, যার বিরুদ্ধ আচরণ অস্ত্রের বিরুদ্ধে, যার তীব্র প্রতিবাদ অস্ত্রের আস্ফলনের বিরুদ্ধে, যারা অস্ত্র নিয়ে মানব জাতির হৃদয় জয় করতে চায়, যারা অস্ত্র দিয়ে মানুষের হৃদয়কে বন্দি করে রাখতে চায়, মানুষকে পরাভূত করতে চায়, মানুষকে ভয় প্রদর্শন করতে চায়, তাদের বিরুদ্ধে এই সমস্ত মানুষেরা, শান্তিপ্রিয় মানুষেরা, শান্তির দূতেরা, তারা কি করেন? তারা একটা দুটো গানকেই
তারা আঁকড়ে ধরে থাকে খড়কুটোর মতো, তাকেই অবলম্বন করে মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়াতে চায়। রক্তমুচি শুধু গানের গায়ে। গান তো নিরাকার, গানের তো আকার নেই, গানের তো কোনো দেহ নেই। তাহলে সেখানে বলছেন, কবি বলছেন রক্তমুচি শুধু গানের গায়ে। গানের গা, শরীর আছে, সেই শরীরে মুছে দিচ্ছেন রক্ত। কিন্তু গান, এই যে বললাম যে গান হচ্ছে একটা নিরাকার, গানের তো কোনো আকার নেই। তাহলে এখানে কবি কেন বললেন এটা? আসলে কবি এটার মধ্য দিয়ে বোঝাতে চাইছেন, গানের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে তিনি চাইছেন। গানই পারে মানুষের মধ্যে ঐক্য আনতে, গানই পারে অনৈক্য, অরাজকতা, বিশৃঙ্খলতা, বিচ্ছিন্নতাবাদকে হত্যা করে ঐক্য আনতে, মানুষের মধ্যে একতা আনতে। তাই সেই একতা আনার জন্য যে রক্তপাত হয়, মানুষের বিচ্ছিন্নতা বাদকে ধ্বংস করার জন্য, সমাজের যে বিচ্ছিন্নতাবাদকে হত্যা করার জন্য যখন মানুষ তীব্র গর্জে ওঠে এবং তার কারণে যে রক্তপাত হয়, সেই রক্তপাতের রক্তকে গানের গায়ে মুছে দিয়ে সমস্ত কিছু মানুষ ভুলে গিয়ে আবার শান্তিকে দূত হিসেবে, শান্তিকে আবার মূল বাণী হিসেবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে রক্তমুচি শুধু গানের গায়ে। আর গানের গায়ে যখন এই প্রতিহিংসার বিপ্লবের যে রক্তপাত, সেই রক্তপাতকে যখন, সেই রক্তকে যখন গানের গায়ে মুছে দেওয়া হয়, তখন সব কিছু আমরা ভুলে যাই। কারণ গানের মধ্য দিয়েই প্রেমের বাণী ফুটে ওঠে, গানের মধ্য দিয়েই সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী ফুটে ওঠে, গানের মধ্য দিয়েই ঐক্যের সুর বেজে ওঠে। এবং মূল যে প্রেমের সুর, সেই প্রেমের সুর, মানুষকে ভালোবাসার যে প্রেমের সুর, মানুষের মধ্যে প্রেম বিতরণের যে সুর, সেই সুরটা ভেসে ওঠে এই গানের মধ্য দিয়ে। সেই জন্য গানের গায়ে কবি রক্ত মুছতে চাইছেন, অর্থাৎ হিংসাকে মুছতে চাইছেন সেই রক্তের গায়ে। কারণ গানের মধ্য দিয়েই আসলে শান্তির বাণী ছড়ানো যায়। আর এই গানের গায়ে তখন এই প্রতিহিংসার রক্তপাতকে মুছে মানুষের মধ্যে যে হিংসার অনল জ্বলে ওঠে, সেই অনলকে মুছে দিতে চান কবি। এখানে যেন বলতে চেয়েছেন রক্ত মুছি শুধু গানের গায়ে, অর্থাৎ গানের গায়ে এই প্রতিহিংসার যে মৃত্যু, যে রক্তপাত, সেই রক্তপাতের রক্তকে তিনি মুছে শান্তির বাণী ছড়াতে চান। মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। মাথায় কত শকুন বাচিল, শকুন বা চিল এর একটা শিকারী পাখি। এই শিকারী পাখিকে দেখে ছোট ছোট পাখিরা, ছোট ছোট জীবরা ভয়ে দৌড় দেয়। ঠিক তেমনি এইখানে কবি এখানে শকুন বা চিল বলতে কাদেরকে বোঝাচ্ছেন? বুঝিয়েছেন মানব সমাজের স্বার্থবাজ, স্বার্থান্ধ মানুষগুলোকে। আবার এর অর্থ বিভিন্ন হয়। আবার এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন সেই সাম্রাজ্যবাদী শাসককে, যারা পৃথিবীর নিয়ম কানুনকে পুরোপুরি ওলট পালট করে দেয়, যারা দেশের নিয়ম কানুনকে পুরো পাল্টে দেয় এবং মানুষের উপর শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন চালাতে থাকে, তাদেরকে তিনি এখানে শকুন বা চিলের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ স্বার্থবাজ, ধান্দাবাজ মানুষগুলোকে তিনি এখানে শকুন বা চিলের সঙ্গে তুলনা করেছেন। আবার তিনি এখানে এই শকুন বা চিলের মধ্য দিয়ে দেখাতে চেয়েছেন সেই সমস্ত রাষ্ট্র নেতারা যারা মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়ে, নাগরিকদের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ, শাসন চালায়, সেই সমস্ত মানুষগুলোকে তিনি এখানে শকুন বা চিলের সঙ্গে তুলনা করেছেন। আবার এর মধ্য দিয়ে তুলনা করেছেন সেই যুদ্ধবাজ মানুষগুলোকে, যুদ্ধপ্রিয় মানুষগুলোকে, অস্ত্র ধারণকারী মানুষগুলোকে, যারা অস্ত্রকেই প্রধান হাতিয়ার করে মানুষকে শাসন, শোষণের জন্য। তাদের বিরুদ্ধে কবি এখানে তীব্র প্রতিবাদ করে বলে উঠেছেন শকুন বা চিল। তাহলে মাথায় কত শকুন বা চিল, আমাদের মাথার উপর এই সমস্ত স্বার্থবাজ, স্বার্থান্ধ মানুষগুলো, ধান্দাবাজ মানুষগুলো, স্বৈরাচারী শাসকরা আমাদের মাথার উপরে বিরাজ করছেন আমাদেরকে পদানত করে রাখার জন্য, আমাদেরকে বশীভূত করে রাখার জন্য। আমার শুধু একটা কোকিল। কবি এখানে বলছেন কোকিল। কোকিলকে, কোকিল হচ্ছে বসন্তের বার্তাবাহক, অর্থাৎ যে বসন্তকালে সুরেলা কণ্ঠের মধ্য দিয়ে গান শুরু করেন এবং মানুষের হৃদয় জয় করেন। তাহলে এই কোকিল হচ্ছে বসন্তের বার্তাবাহক। এই বসন্ত আসলে কি? প্রেম।
প্রেমের মধ্য দিয়ে গোটা পৃথিবীকে তিনি জয় করতে চাইছেন। এই কোকিলের সুর, সেই কোকিল হচ্ছে সেই সমস্ত মানুষরা যারা শান্তির বাণী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়, যারা শান্তির মধ্য দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায়, তাদেরকে এখানে কবি বলেছেন কোকিল। তাহলে আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। তারা কি করবে? গান বাঁধবে। সেই গান কিসের গান? প্রেমের গান। সেই গান কিসের গান? ঐক্যের গান। ঠিক যেমন 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় 3টে মন্ত্র ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সেই সাম্য, মৈত্রী, স্বাধীনতার গান গাইবে কে? এই কোকিল। গান বাঁধবে কে? এই কোকিল। মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আমার শুধু একটা কোকিলই দরকার, অর্থাৎ আমার মধ্যে এই একটা কোকিলেরই দরকার, যে কোকিল সহস্র উপায়ে নানাভাবে শান্তির গান গেয়ে উঠবে, শান্তির গান রচনা করবে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। বলছেন অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। আবার তিনি বলছেন অস্ত্রকে রেখে দাও, অস্ত্রকে পায়ের তলায় স্থান দাও। অস্ত্রকে কোনোদিন মাথার উপরে স্থান দিও না, কারণ অস্ত্র যখন মাথার উপরে স্থান পাবে তখন গোটা সমাজ ব্যবস্থায় নৈরাজ্যে ছেয়ে যাবে। গোটা সমাজ ব্যবস্থা একটা ভীতি প্রদর্শন চলবে, ভয় প্রদর্শন করা চলবে। কারণ অস্ত্র তো কোনোদিন শান্তির মূল অস্ত্র হয়ে উঠতে পারে না। গান শান্তির বার্তাবাহক হতে পারে, গান শান্তির অস্ত্র হয়ে উঠতে পারে, কিন্তু অস্ত্র কোনোদিন শান্তির বার্তাবাহক হতে পারে না। অস্ত্রের মধ্য দিয়ে ভয় দেখানো হয়, অস্ত্রের মধ্য দিয়ে ভয় প্রদর্শন করা হয়, মানুষকে পদানত করে রাখার একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়। তাহলে এখানে বলেছেন অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। সেই অস্ত্রকে তাই ত্যাগ করো, অস্ত্রকে পায়ের তলায় স্থান দাও। বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম অর্থাৎ যুদ্ধেয়াস্ত্রকে প্রতিহত করার জন্য যে শক্ত আবরণ, তাকে বলা হয় বর্ম। সেই বর্ম খুলে ফেলো, খুলে দেখো আদুর গায়ে, আলগা গায়ে। গান দাঁড়ালো ঋষি বালক। ঋষি বালককে এখানে ঋষি পুত্রকে বোঝানো হয়েছে। ঋষি পুত্র, মাথায় গোঁজা ময়ূর পালক। তার মাথায় রয়েছে কি? একটা ময়ূর পালক গোঁজা। এইখানের মধ্য দিয়ে কবি যেন মনে হয় শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে এখানে তিনি প্রতিস্থাপন করতে চেয়েছেন। তিনি যেন এখানে শ্রীকৃষ্ণকে ফোটাতে চেয়েছেন। তার কারণ হচ্ছে কৃষ্ণের মাথাতেও ময়ূর পালক গোঁজা থাকে। তাহলে গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। কেন তিনি শ্রীকৃষ্ণের কথা এখানে আনতে চাইছেন? তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ হলেন প্রেমের মূর্ত প্রতীক। তিনি পাপকে, অনাচারকে ধ্বংস করে তিনি ধর্মের স্থাপন করতে চেয়েছেন, প্রেমের শান্তি, প্রেমের বার্তা ছড়াতে চেয়েছেন। এবং আমরা বৈষ্ণব পদাবলী জুড়ে আমরা দেখতে পাই যে প্রেমের মূর্ত প্রতীক হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণকে দিয়ে অনেক অনেক প্রেমের গান, প্রেমের বাণী রচিত হয়েছে। তাহলে এখানে শ্রীকৃষ্ণ যে শান্তির বার্তা ছড়াতে চেয়েছেন, যে প্রেমের বার্তা ছড়াতে চেয়েছেন, সেটাকেই দৃষ্টান্ত করার জন্য কবি হয়তো শ্রীকৃষ্ণকে এখানে উপস্থাপন করেছেন। গান দাঁড়ালো ঋষি বালক। আর আরেকটা বিষয়, ঋষি বালক, ঋষি পুত্ররা কোনোদিন হিংসা চায় না। ঋষি পুত্রদের কাছে কোনোদিন অস্ত্র মূল হয়ে ওঠে না, তারা কোনোদিন অস্ত্র ধারণ করেন না। তারা সর্বদাই অহিংসার বার্তাবাহক, তারা অহিংসাকে ছড়িয়ে দেয়, তারা শান্তিকে মূল হাতিয়ার করে এবং শান্তি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন। তাই সেই জন্যই কবি এখানে বলেছেন ঋষি বালক। যে ঋষি বালক শান্তির বার্তা ছড়াবেন, যে ঋষি বালক অস্ত্রের প্রত্যাঘাতকে রোধ করবেন, অস্ত্রের আস্ফালনকে রোধ করবেন, অস্ত্রের ঝংকারকে তিনি ম্লান করে দেবেন, পায়ের তলায় অস্ত্র, প্রধানত পায়ের তলায় অস্ত্র ফেলে রেখে। তাহলে এখানে সেটাই যেন বোঝানো হয়েছে। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। সেই শ্রীকৃষ্ণ রূপী ঋষি বালক যেন সামনে হাজির হয়েছেন। তিনি কি করতে চাইছেন? তিনি গানের মধ্য দিয়ে অস্ত্রের ঝংকারকে পদানত করতে চাইছেন, তিনি গানের মধ্য দিয়ে অস্ত্রের আস্ফালনকে রোধ করতে চাইছেন, এবং তিনি তার বাঁশি সুরের মধ্য দিয়ে যেন গোটা পৃথিবীতে শান্তি রচনা করতে চাইছেন, সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী ছড়াতে চাইছেন, এবং মানুষের মধ্যে যে বিভেদ, মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতাকামী শক্তির জাগরণ, সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে রোধ করতে, মানুষের মধ্যে ঐক্য স্থাপন করতে, মানুষের মধ্যে প্রেমের বার্তা ছড়িয়ে দিতে চাইছেন। তাই কবি বলেছেন অস্ত্র ফেলে দাও, অস্ত্র ত্যাগ করো, অস্ত্র রাখো
পায়ের তলায়, পায়ের নিচে অস্ত্রকে স্থান দাও। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তোমায় নিয়ে বেড়াবে গান, গান তোমাকে নিয়ে বেড়াবে। অর্থাৎ যে গান শান্তির গান, সেই শান্তির গান প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে, আপামর মানুষের হৃদয়ের মধ্যে গুঞ্জরিত হবে। আর সেই গান তোমাকে নিয়ে বেড়াবে নদীতে দেশে গায়ে। শুধু কোনো বাউন্ডারির মধ্যে নয়, একটা সীমারেখার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে না। সীমারেখাকে ছাড়িয়ে, সীমাবদ্ধতাকে ছাড়িয়ে সে অসীমের দিকে ধেয়ে যাবে, অসীমের মধ্যে ছড়িয়ে পড়বে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট একটা স্থানের মধ্যে সে সীমাবদ্ধ থাকবে না। তোমার সেই শান্তির গান, তোমার সেই শান্তির বাণী গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। সেই জন্য কবি এখানে বলেছেন, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অস্ত্রকে ত্যাগ করো। আর কবি এখানে বলেছেন, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। গান আগেই আমি বলেছিলাম, গান তো নিরাকার, গানের তো কোনো আকার নেই। তাহলে কবি এখানে বলেছেন দুটো পা, দুটি পায়ে। অর্থাৎ গানকেও এখানে তিনি যেন বলেছেন একটা মানুষ রূপে কল্পনা করেছেন, গানকেও তিনি একটা মানুষ রূপে কল্পনা করেছেন। সেই গান শান্তির বাণীর বার্তাবাহক, সেই গান মানুষের মধ্যে শান্তি স্থাপনের বার্তাবাহক। সেই গানের দুটো পায়ে, অর্থাৎ পায়ের কাছে তুমি যদি অস্ত্রটা ত্যাগ করো, অস্ত্র ফেলে দাও, তাহলে গোটা পৃথিবীতে শান্তির ললিত বাণী শোনাবে, গোটা পৃথিবীর মধ্যে শান্তি প্রসারিত হবে, গোটা মানুষের মধ্যে, সমগ্র মানব সমাজের মধ্যে ঐক্য গড়ে উঠবে, প্রেমের বার্তা ছড়িয়ে পড়বে, এবং যে বিচ্ছিন্নতাবাদ, সেই বিচ্ছিন্নতাবাদটাও কেটে যাবে, এবং মানুষের মধ্যে বিচ্ছিন্নতা কাটিয়ে উঠে মানুষ ঐক্যের মধ্যে আবদ্ধ হবে, এবং গোটা পৃথিবীতে একটা শান্তির বার্তা, শান্তির পরিবেশ রচিত হবে। তাই কবি এখানে বলেছেন অস্ত্র ত্যাগ করো, কারণ অস্ত্রের মধ্য দিয়ে কোনোদিন মানব হৃদয় জয় করা যায় না। অস্ত্র দিয়ে মানুষের হৃদয়কে ভয় প্রদর্শন করা যায়, মানুষকে বন্দি করে রাখা যায়, মানুষকে পদানত করে রাখা যায়, কিন্তু মানুষের আসল স্বাধীনতা কখনোই এই যে অস্ত্র দিয়ে দেওয়া হয় না। মানুষের আসল মুক্তি কখনো এই অস্ত্রের মধ্য দিয়ে পাওয়া যায় না। মানুষ আসল মুক্তি পেতে পারে, আসল স্বাধীনতা পেতে পারে এই গানের মধ্য দিয়ে, যে গানের আসল বাণী হচ্ছে প্রেমের, যে গানের বাণী হচ্ছে সাম্য মৈত্রী স্বাধীনতার, যে গানের বাণী হচ্ছে ঐক্যের, এবং গানের বাণী হচ্ছে শান্তির বাণী। তাই আমরা বলতে পারি জয় গোস্বামীর এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সে সময় শুধু নয়, আজকের দিনেও এবং আগামী প্রজন্মের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। এখানেই কবিতাটির সার্থকতা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।